বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তোমাদের সঙ্গে আজকে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হচ্ছে বা হতে চলেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, কাদা জল জমে আছে, এই জায়গাটায় আমার স্বপ্নের বাড়ি হচ্ছে, আমার নিজের বাড়ি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বিম হয়ে বিমের নিচটা করছে, কতটা জল জমে, কতটা জল দেখতেই পাচ্ছ। এই দেখো কিভাবে জল জমে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে এখানে আমাদের সেফটি ট্যাঙ্ক, বাথরুমের জন্য সেফটি ট্যাঙ্ক হয়েছে, ওইখানে দেখো কতটা জল জমে। এদিকটা ফেটে গেছে, মাটির এদিকটা ফেটে গেছে, দেখতে পাচ্ছ। এই জায়গাটা ফাটার কারণ, আমরা বর্ষাতে, ফুল বর্ষা তখন আমরা সেই সময় ঘর ধরেছিলাম। সেই সময় ঘর হচ্ছিলো, আমাদের একটু প্রবলেম ছিল, ওর জন্য বর্ষার সময় ঘরটা ধরতে হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ ধস নেমে ভেঙে গেছে, পুরো ভেঙে গেছে, ধস নেমে গেছে। তাহলে কতটা টেনশন থাকে ভাবো, কিভাবে কি হয়েছে দেখো। মিস্ত্রি দাদারা কত কষ্টে কাজ করেছে। এই দেখো বর্ষার সময়, এই দেখো জল ছেঁকে বালতিতে করে জল ছেঁকছে, দেখতে পেলে তোমরা। এই দেখো আমাদের বিম, এই আমাদের বিম, আমাদের ঘরে টোটাল 13টা বিমের ঘর হচ্ছে। আমাদের 13টা বিমের ঘর হচ্ছে, 2টো বেডরুম হচ্ছে, কিচেন রুম হচ্ছে, বাথরুম পায়খানা হচ্ছে, আর হল রুম হচ্ছে। এই 13টা বিমের ঘর হচ্ছে, মোটা মোটা বিমের ঘর হচ্ছে। এই কি মোটা মোটা বিম দিয়েছে দেখো। আমাদের এদিকে বেশি বিম তুলে ঘরটা হয়, কিন্তু আমার বাবার বাড়ির দিকে এমনি ঘর বেশি হয়। 2-3 তলা করলে তখন বিম দেয়। এই দেখো ঘর নিলটন পর্যন্ত হয়ে গেছে। এটা আমাদের জানালা, জানালার ডিজাইন বক্স জানালা হবে, ডিজাইন এখনও বাকি আছে, উপর আরও ডিজাইন হবে। 2টো জানালা আছে এই রুমটাই। এই সামনে যে সাদা শার্ট পরে দেখতে পাচ্ছ দাদাটাকে, এটা আমাদের মানে কন্ট্রাক্টর, ইনি আমাদের ঘরের কন্ট্রাক্ট নিয়েছে। ওই যে ডিজাইনটা কেমন হবে সেটা দেখাচ্ছে। এটা আমাদের রাস্তা, সামনে গিয়ে সোজা গিয়ে আমাদের মেন রোড, বেশি দূর না, ওই সামনেই আমাদের মেন রোড। এই আমাদের ঘর, এই যে আমাদের ঘর সেন্টারিং হয়ে গেছে, বাস খুঁটি সব দাঁড়ানো আছে। বক্স জানালার ডিজাইন তোমরা হয়ে গেলে দেখতে হবে জানালাটা কেমন হয়েছে। এই যে এই বিম থেকে সেই বিম পর্যন্ত আমাদের মেন গেট হচ্ছে। সামনে আমাদের সিঁড়িঘর হচ্ছে, সিঁড়িঘর চলে গেছে। এইদিকে আমাদের একটা বেডরুম, এদিকে একটা বেডরুম, দেখতে পাচ্ছ এটা আমাদের একটা বেডরুম। এটা আমাদের পুরো হল রুম, এই যে এটা হল রুম। তাহলে এ সাইডে একটা বেডরুম হলো, এখানে মধ্যে হল রুম হলো, এখানে বাথরুম পায়খানা, সেটা কিচেন রুম, আর আরেকটা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পারে আর একটা বেডরুম, তার মানে 2টো রুম। এই মানে এই ঘরের ডিজাইনটা পুরো আমার আকিবের পাপা দিয়েছে, আমার ইঞ্জিনিয়ার করেছে। পুরো বুদ্ধিটা ওর, কোথায় কটা বিম হবে কি হবে, পুরো বুদ্ধিটা ওর, মিস্ত্রির কোনো বুদ্ধি নেয়নি। আগে যখন ঘর করার আগে রাজ্যে রাজ্যে ওই করতো, আমি বলতাম তুমি এই কেন করছো, যখন ঘর হবে তখন ঠিক হবে, মিস্ত্রিরা বলে দেবে। বলে না, আমার ঘর আমার মন মতো করব। তো সত্যি ঘরগুলো মনের মতোই হয়েছে, বড় বড় হয়েছে, বেশ সেম জায়গায় সেম জিনিস হয়েছে, মানে কোথায় কী হবে পারফেক্ট হয়েছে, হেবি সুন্দর হয়েছে ডিজাইনটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। এই দেখো স্যাটারিংয়ের কাজ চলছে, ওপরে রড বাঁধাবাঁধি চলছে, আর কারেন্টের দাদারা পাইপ ঢুকাচ্ছে ভিতর দিয়ে ভিতর দিয়ে, এ কারেন্টের কাজে হচ্ছে। একটা ঘর করতে গেলে কত কাজ, কারেন্টের কাজ, পাইপ লাইনের কাজ, তারপরে গ্রিল দরজা জানালা, কাঠের কাজ, মানে অভাব নেই কাজে। শুধু ঘর বললে ঘর না বাবা, যে হট করে ছাদ হয়ে যাবে ঘর হয়ে যাবে তা না, আবার পুট্টি করো, পাথর করো, রং করো, কত ঝামেলা, মানে তুমি যত সাজাবে তত সাজবে। হ্যাঁ, তো ঘরকে তুমি যত সাজাবে তত সাজবে। ঘর সাজানোর আর মানে নেই, যত সাজাবে। কি বলবো সত্যি, এটা ওটা, এটা না ওটা না, কত কিছু মাথায় হেডেক, কবে ঢালাই হবে কত চিন্তা, সত্যি কথা। তার মধ্যে অনেক খুশি আছে, কেন বলো তো, ছোটোবেলা থেকে শুনতাম যে মেয়েদের বাপের বাড়িও নিজের না, শ্বশুর বাড়িও নিজের হয় না, মোবাইলে দেখতাম, কিন্তু স্বামীর বাড়ি কিন্তু নিজের। হ্যাঁ, স্বামীর বাড়ি নিজের, সত্যি তাই আমার খুশি হচ্ছে। টেনশনের মধ্যে অনেক খুশিতে আছি, আমার নিজের বাড়ি হচ্ছে, আমার নিজের বাড়ি একটা, সেটা এই যে আমি যেটা যেটা খুশি হচ্ছে, যে ফিলিংসটা আমার মধ্যে জাগছে না, ওটা একটা মেয়েই জানবে
কতটা খুশির দিন এটা, হ্যাঁ সত্যি অনেক খুশির দিন, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ঘরটা পুরো আমার ইচ্ছে মতো সাজবে, আমি কোথায় কী রাখবো, কী রান্না করব, কী খাবো, কেমন করে আমার ঘর সাজাবো, কী পরবো, কেউ দেখবে না, আমার নিজের ইচ্ছে মতো। আমার স্বামী, আমি, আল্লাহ পাক, আমার বাচ্চা, সব কিছু আমার আল্লাহ পাকের অশেষ রহম আছে, আলহামদুলিল্লাহ। সত্যি এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কখন যে ঢালাই হতে লেগেছে আমি খেয়ালই করিনি। অবশেষে সেই দিনটা, আর সেই ঢালাইয়ের দিন তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম, মনের কথা। আর আজ সেই ঢালাইয়ের দিন চলে আসলো। এই ঢালাইয়ের দিনের জন্য অনেক অপেক্ষা করেছিলাম, অনেক টেনশান ছিল দুজনের মাথায়। আজ সেই দিনটা চলে আসলো। এই দিনে আমি জানো 20 জনের রান্না একা নিজের হাতে করেছিলাম, নিজের হাতে 20 জনের রান্না আমি করেছিলাম, 20 জনের রান্না নিজের হাতে। সবাই খেয়েছিল, আর খেয়ে সবাই তারিফ করেছিল যে না বৌমা, ভাবি খুব সুন্দর রান্না করেছে। আমার সেদিন খুব ভালো লেগেছিলো যে আমি খাওয়াতে পেরেছি, আমি বড় হয়ে গেছি, নিজেকে মনে হয়েছে যে হ্যাঁ আজ আমি বড় হয়ে গেছি। আজ আমি 20 জনের রান্না আমার আকিব বাবুকে সামলিয়ে আমি পেরে উঠতে পেরেছি, আমি করতে পেরেছি, আমি খাইয়েছি, আমি করেছি। এটা ভেবে আমার অনেক খুশি হচ্ছিল, মনে হচ্ছিল অনেক বড় হয়ে গেছি। আর সেই জন্যে ওই দিয়ে খাওয়াতে, রান্নাবান্না করতে আমি ঢালাইয়ের দিন ঢালাইয়ের এখানে 1 সেকেন্ডের জন্য আসতে পারিনি, কিন্তু ঢালাইয়ের পরের দিন আমি এসে আমার ছাদ দেখে গেছিলাম, আমার প্রাসাদ দেখতে এসেছিলাম ঢালাই করে কেমন লাগছে। এবার সেদিনটা ছিল যে কবে আমার ঢালাই খুলবে, সেদিনটার অপেক্ষায় ছিলাম। এই যে ঢালাই করছে মিস্ত্রি দাদারা, এই দেখো। আর ঢালাই হচ্ছিল ওইখানে, ওই যে ঢালাইয়ের মেশিনে কি সুন্দর করে তোমরা দেখো মাল তুলছিল, ঢালাইয়ের মেশিনে ঢালাই হচ্ছিল। ঢালাইয়ের এগুলো ঢালাই হতে হতে এখন মনে হয় দুপুর 2টো বাজে, ঢালাই হতে হতে বেজে ছিল 5টা বেজে গেছিলো, ঢালাই হতে হতে, ঢালাইয়ের কাজ ছুটি হতে হতে। আর যারা আমাদের মিস্ত্রি তারা খেয়েছিল, যারা ঢালাই মিস্ত্রি এসেছিলো 8 জন না 10 জন না 11 জন এসেছিলো, ওনারা খায়নি, ওনারা তরকারি মুড়ি খেয়েছিল, আলুর দম মুড়ি খেয়েছিল। আর এই ঢালাই করছিলো এই দাদারা ভাত খেয়েছিল। ওরা 5 জন ছিল আর ওনারা 11 জন ছিল। সবার জন্য তরকারি মুড়ি করে দিয়েছিলাম, আবার ভাত রান্না করে তাদেরকে খেতে দিয়েছিলাম। আবার আমার দাদারা ছিল, আমাদের ফ্যামিলির কিছুজন ছিল। ঢালাই কমপ্লিট হয়ে গেছে, মনের মধ্যে অনেক টেনশান কমে গেছে। আর তোমাদেরকে দেখাবো ঘরটা যখন আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, রেডি হয়ে যাবে, তখন তোমাদেরকে একেবারে দেখাবো। আর দেখাবো না তোমাদেরকে, যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ঘরটা কেমন হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। সবাই ভালোভাবে 2026টা কাটিও, পুরনো 2025-এর কথা ভুলে যাও, কি হয়েছিল সেটা ভুলে যাও। নতুন বছরে পা দিয়েছো, সব কিছু ভুলে যাও। এখন নতুন বছরে নতুন কিছু করো। সবাই ভালো থেকো, সবাই সবার পাশে থেকো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আর টাটা সবাইকে, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।